ইউনোকে আমরা স্যার বলি আর বাকি সবাইকে আমরা ভাই বলে সম্বোধন। তখন সেই কথার প্রেক্ষিতে আমি তাকে বললাম যে ঠিক আছে, ইউনো মহোদয় যেই সমমর্যাদায় উপজেলা লেভেলে চাকরি করেন, আমিও একই পদমর্যাদায় এখানে জব করি, আপনি ওনাকে স্যার বলেন, ইটস ওকে। আমাকে স্যার বলা লাগবে না, আমাকে আপনি মহোদয় বললেই হবে। যেভাবে হেডিংটা করেছে, এই কথা কিন্তু আমি একবারও বলি না। তার কাজ কিন্তু আমি করে দিয়েছি, তাকে বলিও নেই যে আপনি মহোদয় না বললে আপনার কাজ আমি করে দিব না, আপনি চলে যান। রীতিমতো কালার করা, এটা একটা ভাইরাল যেন হয় এবং তারা যেন ভিউ পায় এবং সব জায়গায় যেন এটা ছড়ায় যায়। আলটিমেটলি কিন্তু সে কিন্তু প্রশাসন ক্যাডারের যারা আছেন তাদের সাথে আমাদের স্বাস্থ্য ক্যাডারের একটা দ্বন্দ্ব তৈরি করার সে চেষ্টা করছে। একজন স্থানীয় সংবাদকর্মী, ৭১ টিভিতে উনি মনে হয় কাজ করেন মোস্ট প্রবাবলি। একটি ছোট বাচ্চা প্লাস্টিক এনিমিয়া, ওই বাচ্চার একটা প্রতিবেদন উনি করবেন, সামাজিকভাবে তাকে সাহায্য সহযোগিতা করা, এই ধরনের যেটা ওনারা করে থাকেন আর কি, ভালো একটা কাজ। তো উনি আমার রুমের বাইরে আসলেন, আনসার ছিল রুমের বাইরে, তাকে বললেন যে ৭১ টিভি থেকে একজন সাংবাদিক। আমি সাথে সাথে ওনাকে পারমিশন দিলাম আমার রুমে আসার। প্রথমে আমি বললাম, আমি ডিনাই করলাম যে আপনি একটু আরএমওর কাছে যান। তারপর সে বললো যে না, আরএমও তো আমাকে সময় দিতে পারছে না, ১ ঘন্টা ওনার লাগবে, আমি আবার অমুক জায়গায় যাবো, তো অমুক জায়গায় যাবো, আপনাকে একটু রিকোয়েস্ট করছি আপনি করে দেন। তার সে রিকোয়েস্ট করলো, আমি তার রিকোয়েস্টটাও রাখলাম। বললাম যে ঠিক আছে, আমি করে দিচ্ছি, তো আপনি তাহলে কাগজপত্রগুলো একটু আমি দেখি। তখন বাচ্চাটাকে নিয়ে আসলো, আমাকে তার মেডিকেল রেকর্ডস গুলো দেখালো। আমি দেখলাম যে একটি অ্যাপ্লাস্টিক এনিমিয়ার বাচ্চা, 11 বছরের মেয়ে বাচ্চা। আমি সেটার উপরে একটা ডিটেলস স্পিচ তাকে তাৎক্ষণিক দিয়ে দিলাম, অর্থাৎ তার কাজটা আমি তাৎক্ষণিক করে দিলাম। এবং সে শুরু থেকে আমাকে বলছিল ভাই এটা, ভাই অমুক, ভাই ভাই করে সম্বোধন করছে। আমি তাকে ফার্স্ট টাইম দেখেছি আমার অফিসে। আমি কিন্তু তার সাথে কোনো ধরনের রূঢ় ব্যবহার, আনঅফিসিয়াল কোনো ধরনের অ্যাটিটিউড, কোনো কিছু শো করিনি। এরপর সে আমার নাম্বার নেয়, আমি তাকে তার নাম্বার দিই এবং তার নাম্বারও আমি নেই। এরপরে বললাম যে হ্যাঁ আরিফ সাহেব, কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বলি। আমার এখানে কনসালটেন্ট, মেডিকেল অফিসার, তারপরে নার্স এবং বিভিন্ন স্টাফরা আসলে এখানে জব করেন। তো আমি তো দপ্তর প্রধান, আপনি আসলে আমাকে ভাই না বলে মহোদয় বললে ভালো হয়। জাস্ট এই কথাটা তাকে বলছি, কোনো ধরনের বাধ্যবাধকতা না যে আপনাকে আমাকে মহোদয় বলতে হবে বা এরকম কিছু। সে অ্যান্সারটা এভাবে দিল, না আমরা তো আসলে উপজেলা লেভেলে ইউনো ছাড়া, ইউনোকে আমরা স্যার বলি আর বাকি সবাইকে আমরা ভাই বলে সম্বোধন করি। তখন সেই কথার প্রেক্ষিতে আমি তাকে বললাম যে ঠিক আছে, ইউনো মহোদয় যেই সমমর্যাদায় উপজেলা লেভেলে চাকরি করেন, আমিও একই পদমর্যাদায় এখানে জব করি, তো আপনি ওনাকে স্যার বলেন, ইটস ওকে। আমাকে স্যার বলা লাগবে না, আমাকে আপনি মহোদয় বললেই হবে। অর্থাৎ ভাই বলিয়েন না, ভাই না বলে মহোদয় বলে সম্বোধন করলে এটা আসলে আপনারও প্রফেশনালিজমের একটা পরিচয়, যে না আপনি দায়িত্বশীল একটা পদ থেকে কাজ করছেন। সাংবাদিকতা তো একটা দায়িত্বশীল দায়িত্বশীল একটা বিষয়, তো এরকম একটা জায়গায় আপনি কাজ করছেন, তাও বলেছি বলতে পারেন, বাধ্যবাধকতা তো নাই। তার কাজ কিন্তু আমি করে দিয়েছি, তাকে বলিও নেই যে আপনি মহোদয় না বললে আপনার কাজ আমি করে দিব না, আপনি চলে যান, এই ধরনের কোনো কোনো কিছু না। তার সাথে কোনো ধরনের মিসবিহেভ করা হয়নি, কোনো ধরনের বাকবিতণ্ডা হয় নাই। তো আমার এই কথা শোনার পরে অর্থাৎ স্যার বিষয়টা কিন্তু সেই তুলেছে, এবং একবারও ঘুণাক্ষরে আমি বলি নেই যে ইউনোকে স্যার বললে আমাকেও স্যার বলতে হবে, অর্থাৎ যেভাবে হেডিংটা করেছে, এই কথা কিন্তু আমি একবারও বলিনি। আমি বলেছি মহোদয় বলতে। কিন্তু সে আমাকে রীতিমতো কালার করা, এবং এটা একটা ভাইরাল যেন হয় এবং তারা যেন ভিউ পায় এবং সব জায়গায় যেন এটা ছড়ায় যায়, এবং এখানে একটা গেম খেলার মতো বিষয় আছে। সে আসলে যখন এভাবে বলছে যে আমাকে ইউনোকে স্যার বললে আমাকেও বলতে হবে, তখন কিন্তু দেখেন বিষয়টা অন্যদিকে ইঙ্গিত করে। আলটিমেটলি কিন্তু সে কিন্তু প্রশাসন ক্যাডারের যারা আছেন তাদের সাথে আমাদের স্বাস্থ্য ক্যাডারের একটা দ্বন্দ্ব তৈরি করার সে চেষ্টা করছে, এবং এটা কিন্তু তার উদ্দেশ্য, সে গেমটা খেলছে এখানে। এবং যে কারণে কিন্তু এই এই নিউজটা আসলে এতটা ভাইরাল হয়েছে, সবাই এখানে কমেন্টস করছে, ব্যাড কমেন্টস, ভালো কমেন্টস সবই আছে, মিশ্র প্রতিক্রিয়া, মিশ্র কমেন্টস আছে। বিশেষ করে আমাদের প্ল্যাটফর্মে তো সবাই আমার আমার সাইডেই স্ট্যান্ড করছে, কিন্তু যখন সেটা অন্য প্ল্যাটফর্মে যাচ্ছে যেখানে সাধারণ জনগণ দেখছে, তারা কিন্তু ওই কথাটাকেই কোট করছে যে ইউনোকে বলে আমাকে স্যার বলতে হবে। অর্থাৎ আমি স্যার বলার জন্য তাকে আমি বাধ্য করেছি বা তাকে বলেছি যে স্যার বলতে হবে, বাট ব্যাপারটা কিন্তু তা না। আমি কখনোই তাকে বলিনি স্যার বলতে। আমরা উপজেলা লেভেলে আমরা ইউনো মহোদয় এবং অন্যান্য অফিসার যারা আছি, আমরা কিন্তু সমপর্যায়ের যারা, আমরা কিন্তু একজন আরেকজনকে মহোদয় বলে সম্বোধন করি। ইউনো কিন্তু আমাকে মহোদয় বলেই সম্বোধন করে। উনি দেখলাম যে খুব খুব নেগেটিভ ভাবে আমার কথাগুলো নিচ্ছিল। তখন আমি তাকে রিল্যাক্স করার জন্য তাকে চা অফার করলাম যে আপনি একটা চা খান। হ্যাঁ, আমি কথাটা ওইভাবে আপনাকে বলিনি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, ব্যাপারটা এরকম হলে ভালো হয়। পরে উনি চাও খেলেন না, আমার সাথে শুধু হ্যান্ডশেক করে চলে গেলেন। চলে যাওয়ার সময় উনি ভাই সম্বোধন করেই গেলেন, যাওয়ার সময় ভাই সম্বোধন করলেন। সবচেয়ে মজার বিষয় হলো যাওয়ার সময় এই কথাটা বলে গেলেন, আমি একটু
ইউনূস স্যারের দপ্তরে যাব। তো হঠাৎ এটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে ওই ভাই আমাকে সম্বোধন করছে, আর ইউনো মহোদয়কে ওইভাবে স্যার বলেই সম্বোধন করছে। হোয়াট এভার, ইউনো মহোদয়কে স্যার বলুক, তাতে তো আমার কোনো সমস্যা নাই। তো এটা কষ্টদায়ক। আলটিমেটলি আমি বলতে চাচ্ছি যে যারা আসলে সংবাদ কর্মী, ওনারা আসলে একটা দায়িত্বশীল জায়গায় কাজ করছেন, এবং যখন ওনারা হাসপাতালে যাবেন ওনাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে এবং ওনাদেরকে প্রপার সম্বোধনটা করতে হবে। আমার কথা হচ্ছে, স্যার বলার সাথে আমার ডিগনিটি রিলেটেড না। আমি চাই না আমাকে স্যার বলুক এবং স্যার বলে আমার ডিগনিটি বেড়ে যাবে, এটাও আমি এক্সপেক্ট করি না। আমার ডিগনিটি রিলেটেড প্রপার সম্বোধন, অর্থাৎ আপনি আমার কাছে আপনার প্রয়োজনে আসছেন, অফিস আওয়ারে আসছেন, প্রপার সম্বোধন করবেন। কিন্তু স্যার কখনো বলতে হবে এই ধরনের কোনো অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ আমরা কখনো করিনি। আমার ধারণা আমার কোনো সহকর্মীও কখনো করে না। কেউ যদি করে থাকে সেটা ভুলক্রমে তার ব্যক্তিগত বিষয়। আমার ডাক্তারদের, আমার স্বাস্থ্যকর্মীদের, আমার নার্সদের কিন্তু কখনো আন্তরিকতা কমতে থাকে, ভুল ত্রুটি থাকতে পারে আমাদের। সেটাকে আমলে না নিয়ে আমরা কি চেষ্টা করছি, কতটুকু লিমিটেশনের মধ্যে কাজ করার চেষ্টা করছি, সেটাকে আসলে প্রাধান্য দেওয়া উচিত। আর অবশ্যই সংবাদকর্মীরা যখন কোনো প্রয়োজনে কোনো হাসপাতালে যাবেন, দায়িত্বশীল আচরণ করেন। এই যে আমার আপন ছোট ভাই, সেও একজন সাংবাদিক, সে একটি জাতীয় মিডিয়াতে, ন্যাশনাল ডেস্কে সে নিউজ এডিটর হিসেবে আছে। তো আমার ঘরে যেখানে সাংবাদিক আছে, তো সাংবাদিকদেরকে অবশ্যই আমি আপন মনে করি, তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। যতগুলো স্টেশনে আমি কাজ করেছি সবাই এখন আমাকে ফোনও দেয়। তো আমার কথা হচ্ছে যে সংবাদকর্মীরা সংবাদ নেওয়ার জন্য, দায়িত্ব পালনের জন্য ওনারা আসবেন আমাদের কাছে, ওয়েলকাম। বাট ওনার জন্য আসলে আহ এটা ভুলে না যায় যে আসলে আমরা একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, ওনাকে ওনার যে প্রপার সম্মানটুকু সেটা যেন আমরা দেই। ডিগনিটি তো আসলে স্যার বলার সাথে রিলেটেড না, ডিগনিটি হচ্ছে প্রপার সম্বোধনের সাথে রিলেটেড। আপনাদের সাথে সম্পর্ক আমাদের ভালো থাকবে, আপনাদেরকেও আমরা সহযোগিতা করব, কোঅপারেট করব, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। এভাবে আমরা বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে আরো উন্নত একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমি আশা করি।